ফুচকা একটি খুব জনপ্রিয় খাবার, আর এমন কোনো মানুষ নেই যে ফুচকা পছন্দ করে না। তাই তো বাড়িতে আজ দোকানের স্টাইলে একদম মুচমুচে ফুচকা, তার সাথে টক জল অ্যান্ড আলু মাখা। ফুচকার কমপ্লিট রেসিপি এই একটা ভিডিওতেই পেয়ে যাবেন, তাই বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাই দ্য ওয়ে, আমি বর্ষা আর আপনারা দেখছেন কুকিং ক্যানভাস বাই বর্ষা চ্যানেলে বর্ষার হাতের রান্না। এখানে আমি ফুচকার আটাটা আপনাদের মেখে দেখাচ্ছি। তার জন্য নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ আটা আর হাফ কাপ সুজি। এখানে নর্মাল জল দিয়ে আমি ভালোভাবে ফুচকার আটাটাকে মেখে নিয়েছি। মনে রাখবেন লবণ দেওয়া যাবে না, কারণ লবণ দিলে ফুচকা একদমই ফুলবে না। এখানে আমি ফুচকার ডোটা 10-15 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, ওটা দেখাতে পারিনি কারণ সেই সময় আমার ভিডিওটা অন ছিল না। তো এরপর আমি লেচি কেটে নেবো, এরকম সাইজের পুরো লেচি কেটে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে গোল গোল করে এইভাবে করে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন লেচিগুলো কিভাবে করতে হবে। এবার এই ফুচকাগুলো কিভাবে বেলবেন সেটাও দেখে নিন। এই ছোট ছোট লেচিগুলোকে আঙুলের মাধ্যমে প্রেস করে খুব হালকা হাতে বেলে নিতে হবে। এখানে হালকা হাতে প্রেস করে খুব ভালোভাবে বেলে নিতে হবে। এইভাবে আমি সবগুলোই করে নিচ্ছি। এইগুলোকে বেলার সাথে সাথেই ফ্রাই করা যাবে না, মিনিমাম 10-15 মিনিট রেখেই দিতে হবে, তারপর ফ্রাই করবেন। তো এখানে আমি গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা হলো থালার যে সাইডে আপনারা ফুচকাটা রাখবেন সেই সাইডেই তেলে আগে ফেলবেন, তাহলে দেখবেন পারফেক্টলি ফুচকাটা খুব ভালোভাবে ফুলে যাবে। এটা মাথায় রাখতে হবে, তেলটা যেন একদমই গরম হয়, ঠান্ডা তেল হলে একটু ফুলবে না ফুচকা। এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে আমার প্রত্যেকটা ফুচকা ফুলছে। এখানে আমার প্রায় সবগুলোই ফুচকা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন সবগুলোই কিন্তু ফুলেছে। ফুচকা সঙ্গে সঙ্গে করার পরই এরকমভাবে ফুললেও কিন্তু একদমই মুচমুচে হয় না। দোকানের মতন যদি মুচমুচে চান তো আধ ঘন্টার মতন এই ফুচকাগুলোকে রোদে রাখতে হবে। এখন আপনাদেরকে ফুচকার আলু মেখে দেখাবো, তার আগে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তার আগে বলি, হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রেস করে তারপরে এইভাবে ম্যাশ করে নিতে হবে। এতে দিতে হবে পরিমাণ মতন লবণ। এরপর দিচ্ছি ফুচকার ভাজা মশলা, এটা আমি আগেই করে রেখেছিলাম। এরপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা ছোলা আর ধনেপাতা। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না একসাথে সব মশলা মিশে যাচ্ছে। এখানে আমার ফুচকার আলু রেডি। তো এরপর আমি দুটো ফুচকাকে ভালোভাবে ভেঙে আবারও মাখিয়ে নেব। এরপর আপনাদেরকে আমি ফুচকার টক জলটা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি পরিমাণ মতন, তারপর 2 চামচের মতন পাকা তেঁতুল ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। এরপর এই জলে ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপরে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এরপর দিচ্ছি ভাজা মশলা, ফুচকার যে ভাজা মশলাটা আগে করেছিলাম ওটা। তারপরে দিচ্ছি ধনেপাতা কুচি। যারা ফুচকা লাভার তারা অবশ্যই কমেন্টে এসে জানান যে আমার ফুচকার রেসিপি আপনাদের কেমন লাগলো। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।